এখানে উদাহরণস্বরূপ তোমাদেরকে কি দেখাবো আমি, দেখি তো কি আছে এখানে। উম এই যে দেখছো, এটা দেখতে পাচ্ছ এই শব্দটা, জি। বা সদলাম, এটা কি লিখেছে এখানে বলো তো সাইমুর? বা সদলাম। এটা কিভাবে বুঝছো এটা যে বা হবে? বা সোয়াদ। না না, বললাম এটা কিভাবে বুঝতে পেরেছো এটা যে বা হবে? তুমি তো বা পড়েছো পরিপূর্ণ একটা বা, বা তো ছিল আরো বড়। এখানে কিভাবে বুঝতে পেরেছো এটা বা হবে? ওইখান থেকে দেখে। হ্যাঁ, মাশাল্লাহ। তো আমরা একটু আগে যে দেখলাম বার তিনটা রূপ হয়। শুরুতে থাকলে কোন শব্দের শুরুতে থাকলে একটা রূপ হবে, যেরকম এই যে বা সদলাম একটা শব্দ, এই শব্দের শুরুতে বা আসছে এভাবে, হ্যাঁ, এই সে একটা রূপ বায়ের। আবার দেখো এই বাটাই যখন মাঝখানে হয়, এটা দেখতে পাচ্ছ এই যে এটা খ জি বা র, হুজুর। বাটা এখন কোন জায়গায় আসছে? মাঝখানে। মাঝখানে এসেছে। মাঝখানে আসার কারণে আরেকটা রূপ হয়েছে। এটা হলো বায়ের, বা প্রথম আসলে এভাবে হবে, আর মাঝখানে আসলে কিভাবে হবে? এভাবে, খ বা র, খবর। আবার তোমাদের এই দুটা কি বুঝতে পেরেছো নাহিন? শুরু জি আর হুজুর। মাঝখান, বুঝছো? জি আচ্ছা, হুজুর। এখন যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে দেখো, এই যে এই শব্দটা, এই শব্দটাতে বাটা কোন জায়গায় আছে? শেষে। হ্যাঁ। আর আমরা একটু আগে কি পড়েছিলাম, শেষের অক্ষর কি হয়? পূর্ণ হয়। পূর্ণ হয়, অর্থাৎ শেষের অক্ষর পূর্ণ হবে। বাটা যেমন ছিল, বাটার মানে রিয়েলি বা বাস্তবিক পক্ষে বাটার যে পরিপূর্ণ রূপটা ছিল, এটা শেষে আসলে এটা সে কি, সেটা প্রকাশ পাবে, শেষের অক্ষর পূর্ণ হবে। এই যে বাটা শেষে এসেছে এজন্য পরিপূর্ণ হয়েছে। মাঝখানে আসলে এভাবে হবে, আর শুরুতে আসলে এভাবে হবে। এতটুকু কি বুঝতে পেরেছো তোমরা? জি হুজুর। আচ্ছা, আশা করি সামনে কিন্তু কি বলে আর সমস্যা হবে না, না? তো অনুরূপ এটা তো তোমরা বাদ দিয়ে শিখলা, হ্যাঁ। তো এরকম বা হবে, সদ হবে, তা হবে, সা হবে, জিম হবে, হা হবে, খ হবে, এরকম অনেকগুলো কি হরফ হতে পারে, এই যে বা। আচ্ছা, আমি তোমাদেরকে এভাবে প্রশ্ন করবো, তোমরা বলবা কি বলে, মানে আমি যখন, এটা কিসের রূপ? বায়ের শব্দের শুরুতে আসলে এরূপ হয়, আর এটা হয় কি শব্দের মাঝখানে আসলে এরূপ হয়। তো আমি যদি তোমাদেরকে এভাবে, আমি তোমাদেরকে ধরবো, ঠিক আছে, এভাবে আমি তোমাদেরকে মানে যখন চিহ্নিত করব লাল বৃত্ত দিয়ে, তখন তোমরা বলবা কি শব্দের শুরুর রূপ, তায়ের শব্দের শুরুর রূপ, তায়ের শব্দের মাঝখানে থাকার রূপ, ঠিক আছে, এভাবে বলবা। পারবা না? পারবো। সাইমুর কি চলে গিয়েছে নাকি? আচ্ছা, সাইমুর আসুক। নাহিন বলো, এটা কি? তা। আর এটা? তা। তায়ের শুরু রূপ। শব্দের শুরুতে আসলে তায়ের এরূপ হবে না? তায়ের শব্দের, আচ্ছা কি বলবো এভাবে, যে শব্দের শুরুতে আসলে তা এভাবে হবে নাকি? হুম হুম। এভাবে বলবা, ইয়া, তায়ের, তায়ের শব্দের শুরুর রূপ, তায়ের কি শব্দের শুরুর রূপ, অর্থাৎ তায়ের মানে শব্দের তা শুরু। যখন কোনো শব্দের শুরুতে আসে তখন এভাবে আসবে। আর এটা তায়ের মাঝখানের শব্দের রূপ। শব্দের রূপ নাম, তায়ের মাঝখানের রূপ, মানে তা যখন কোনো শব্দের মাঝখানে আসবে তখন এরূপ হবে। মানে তোমাদেরকে এবার একটু চর্চা করাচ্ছি, যাতে মানে তোমাদের পরবর্তীতে বলতে সুবিধা হয় বা তোমরা বুঝতে পারো, হ্যাঁ। পরবর্তীতে আমরা একটু মানে কয়েকটা ক্লাস এভাবে পড়লে পরবর্তীতে তোমরাই বুঝতে পারবা। তো এটা হলো কি তায়ের শব্দের মাঝখানের রূপ, কি রূপ? তায়ের শব্দের মাঝখানের রূপ। শব্দের মাঝখানের রূপ, মাশাআল্লাহ। এটা সা। হ্যাঁ, এটা ছায়ের শুরুর রূপ। মাশাআল্লাহ, এটা তায়ের মাঝখানের রূপ। মাশাআল্লাহ। তুমি বল আজকে, হ্যাঁ, আমি খালি ধরে যাই। এটা বলো। নুন। হুম। নুনের শুরুর রূপ। আর এটা হলো নুনের মাঝখানের রূপ। ইয়া। ইয়ার শুরুর রূপ। ইয়ার মাঝ ইয়ার মাঝখানের রূপ। জিম। জিমের শুরুর রূপ।
জিমের মাঝখানের রূপ। আচ্ছা, এটা শুরুর রূপ, এটা কিসের রূপ? মাঝখানের। জিম। হ্যাঁ, ঠিক আছে। হায়ের শুরুর রূপ, হায়ের মাঝখানের রূপ। হয়ের শুরুর রূপ, হয়ের মাঝখানের রূপ। সিন, সিনের শুরুর রূপ, সিনের মাঝখানের রূপ। শিন, সিনের শুরুর রূপ, সিনের মাঝখানের রূপ। মাশাল্লাহ, দেখছো তোমরা কত ভালো ছাত্র, নিজে নিজে সব করতে পারতেছো। এটা সোয়াদ, সোয়াদের শুরুর রূপ, হ্যাঁ, সোয়াদের মাঝখানের রূপ। দদ, দদের শুরুর রূপ, দদের মাঝখানের রূপ। আইন, আইনের শুরুর রূপ, আইনের মাঝখানের রূপ। এটা এটা গয়, কিসের রূপ? এই যে এটা, মাঝখানের রূপ। এটা কিসের রূপ? মাঝখানের রূপ, মাশাল্লাহ। আচ্ছা, সাইমুর কি শুনতে পাচ্ছ? জি হুজুর। সাইমুরের কি হয়েছে? একটু আগে নেটে বের হয়ে গেছিলা। তোমার কি নেটে প্রবলেম না? ইয়া, সাইমুর, জি হুজুর। ক্যামেরা চালু করো। সাইমুরের ক্যামেরা চালু করো। ওপেন ইউর আমি ক্যামেরা। করছি। অফ তো জি আমার তো, হুজুর। তোমার ক্যামেরা অফ, তোমাকে দেখতে পাচ্ছি না তো। ক্যামেরা সবসময় চালু হুজুর রাখো। হুম। আচ্ছা দেখো সাইমুর, তো তুমি তো একটু আগে জানতে জানতে পেরেছো যে কোন হরফ শব্দের শুরুতে আসলে থাকবে একরকম, আবার শব্দের মাঝখানে থাকলে আসবে কি আরেক রকম, না? আর যখন শব্দের শেষে আসবে তখন তার পরিপূর্ণ রূপটা কি পাবে? প্রকাশ পাবে। প্রকাশ বুঝতে পায়। পেরেছো সাইমুর? জি হুজুর। আচ্ছা, এখন তুমি বলো, আই, এটা কি? সাইমুর বলো শুধু। আইন, পরিপূর্ণ একটা আইন, ঠিক আছে, আইনের বেসিক রূপটা। আর এটা পরিপূর্ণ। এটা, এটা শেষ আইন, শেষের বুঝে আইন। শুনে বলো। আচ্ছা দাঁড়াও, তোমাকে একটু সহজ করে দিই। এটা কি? এটা সাইমুর বলো, এটা কি? সাইমুর শুনতে পাচ্ছ? এত প্রবলেম ওর নেটে, কথা কথা শোনা যায়। সাইমুরের আবার কি হলো? ওদের হ্যাং হয়ে যায় একটু পর পর। আচ্ছা নাহিন বলো তাহলে, এখান থেকে বলো। দদের শুরুর রূপ, দদের শেষের রূপ। আইন, আইনের শুরুর রূপ, আইনের শেষের রূপ। গইন, গইনের শুরুর রূপ, গইনের শেষের রূপ। এই, এটা কি শেষের রূপ নাকি? এগুলা কি শেষের রূপ? মাঝখানের রূপ। হ্যাঁ, শেষ বলতেছো কেন? তুমি তো প্যাঁচ লাগাই দিছো। শেষে বললাম না, শেষ সবসময় পরিপূর্ণ হবে। শেষ সময় কি হবে? পরিপূর্ণ হবে, পরিপূর্ণ। অর্থাৎ এটা যেরকম পরিপূর্ণ, আর এটা যখন কোনো শব্দের শেষে আসবে তখন এটা কি পরিপূর্ণ রূপটা প্রকাশ পাবে। হ্যাঁ, এই জন্য এখানে শেষের রূপটা দেয়নি। শেষের রূপ আর পরিপূর্ণ যে রূপটা আছে ওইটা সেম দেখে এখানে শেষের রূপটা দেওয়া হয়নি। শুধু প্রথম শব্দের শুরুতে আসলে কোন রূপ হবে এবং শব্দের মাঝখানে আসলে কোন রূপ হবে এটা এখানে দেওয়া হয়েছে। আবার বলো দেখে শুনে, এটা কি? গইনের শুরুর রূপ, গইনের মাঝখানের রূপ। হুম। ফায়ের শুরুর রূপ, ফায়ের মাঝখানের রূপ। কফ, কফের শুরুর রূপ, কফের মাঝখানের রূপ। কাফ, কাফের শুরুর রূপ, কাফের মাঝখানের রূপ। লাম, লামের শুরুর রূপ, লামের মাঝখানের রূপ। মিম, মিমের শুরুর রূপ, মিমের মাঝখানের রূপ। হ্যাঁ,
হায়ের শুরুর রূপ, হায়ের মাঝখানের রূপ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া বারাকাল্লাহু ফি ইলমিক। আমিন। এখন 3 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ। তুমি যদি এখন এগুলো যদি বুঝতে পারো কোনটা শুরুর রূপ কোনটা মাঝখানের রূপ, তাহলে তোমার জন্য এটা কি সহজ হবে, বুঝছো? এখানে এলোমেলো আকারে দেওয়া আছে বিভিন্ন অক্ষরের শুরুর রূপ, মাঝখানের রূপ, এটা দেওয়া আছে। এখন তুমি যদি আগের গুলো ভালো করে বুঝতে পারো তাহলে তুমি এটাও বুঝতে পারবা।